তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করো, আর তোমরা বিভক্ত হয়ে না, বিভেদ সৃষ্টি করো না। তোমরা যদি বিভক্ত হয়ে যাও, তোমরা যদি বিভেদ সৃষ্টি করো, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমরা শক্তি হারিয়ে ফেলবে, তোমরা আর দ্বীনকে বিজয় করতে পারবে না, ইসলামকে বিজয় করতে পারবে না। এজন্য একত্রিত থাকার, ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। কি ধরতে হবে? আল্লাহর রজ্জুকে। আল্লাহর রজ্জু বলতে কোরআন সুন্নাহ, আল্লাহর কোরআন সুন্নাহ তাওহীদের উপরে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের উপরে? তাওহীদের উপরে। দেশের প্রশ্নে সকলে এক থাকতে হবে, মানবতার প্রশ্নে এক থাকতে হবে। সুতরাং যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, একা থাকলে ব্যক্তি আর ঐক্যবদ্ধ থাকলে শক্তি। যারা আমাদের এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা বলে দিতে চাই, না, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করলে তোমরা পার পাবে না। কেন? কারণ হলো এই দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই বাংলাদেশ টিকে আছে ইসলামের উপরে, জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলাম না থাকতো, যদি কোরআন না থাকতো, তাহলে কবে যে দাদা বাবুদের সঙ্গে আমাদেরকে মিলিয়ে দিত, জোরে বলেন ঠিক কিনা? এরকম হতো না? হায়দ্রাবাদ, সিকিম সহ অনেক রাষ্ট্র দখল করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন, وأطيعوا الله وأطيعوا الرسول ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। যদি তোমরা তোমাদের শত্রু চিনতে ভুল করো, তাহলে তোমরা পস্তাবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানরা কি আমাদের বন্ধু? ইহুদি খ্রিস্টানরা কি আমাদের বন্ধু? না, আমাদের বন্ধু নয়। আল্লাহ বলেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করবে তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, জালিমদের তোমরা কখনো সহায়তা করবে না।